মূল আলোচনা হচ্ছে যে ধর্মের জগতে বা শরীয়তের জগতে সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্ব আমলটা আসলে কি। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? যখনই এই ধরনের প্রশ্ন করা হবে তখনই মানুষের ভিতরে একটি ধারণা তৈরি হয় বা এক ধরনের উত্তর কিন্তু মানুষের ব্রেনটে কাজ করে। আর সেটা হলো এই যে গতানুগতিক ওয়াইজিদের মুখ থেকে শুনে শুনে সাধারণ আমজনতার ভিতরে একটি ধারণা তৈরি হয়েছে যে ধর্মের জগতে শরিয়া জগতে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম আমল হচ্ছে সলাৎ বা নামাজ। কিন্তু যদি সলাৎ সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ আমল হয়, তাহলে যদি প্রশ্ন করা যায় যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, ঈমান না আনে, তাহলে কি সলাৎ আদায় করলে হবে কিনা? অবশ্যই এর উত্তর হবে কি? হবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে সলাতের পূর্বেই কিন্তু ঈমান। কথা ঠিক কিনা? এখন যদি এবার প্রশ্ন করা যায় যে ঈমান আনতে হলে নিশ্চয়ই কি লাগে? জ্ঞান লাগে, যে কোথায় ঈমান আনবো আর কোথায় ঈমানের বিষয়গুলো অস্বীকার করব। ঈমান কোন কোন বিষয়ের উপর আনতে হবে, ঈমানের রুকুন কি, এবং কি ধরনের আচরণ করলে এবং কি ধরনের কথা বললে ঈমান ভেঙে যায়। যদি আমি এগুলা না জানি তাহলে কিন্তু আমি ঈমান আনতে পারবো না। আর ঈমান কিভাবে ভেঙে যায় এবং কিভাবে ঈমান টিকে থাকে যদি না জানি, তাহলে কি হবে যে ঈমান আমার আছে কি নাই না ভেঙে গেছে সেটাও আমি বুঝতে পারবো না। তাহলে বাস্তবতার দাবি হচ্ছে, বোঝা যাচ্ছে যে সলাতের পূর্বে যেমন ঈমান এবং ঈমানের পূর্বে কিন্তু ইলম বা জ্ঞান। তাহলে ঈমানের পূর্বে জ্ঞান, সলাতের পূর্বে যেমন ঈমান, ঠিক তেমনি ঈমানের পূর্বে কি? জ্ঞান। এবার দেখো যে জ্ঞান যদি না থাকে তাহলে সে ঈমান আনতে সক্ষম হবে না, কারণ সে জানতেই পারবে না যে আসলে ঈমান আমি এনেছি কি আনি নাই এবং ঈমান আমার আছে কি নাই। এটাই আমি কোরআন, হাদিস, বিজ্ঞান এবং বাস্তবতা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে শরীয়তের জগতে সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জ্ঞান অর্জন করা। এবার এটা বোঝার চেষ্টা করো যে আমি যদি প্রশ্ন করি যে সর্বপ্রথম এই মানুষের প্রতি, মানব জাতির প্রতি আল্লাহ তাআলার সর্বপ্রথম ওহী কি ছিল? সালাত ছিল, যাকাত ছিল, সিয়াম ছিল, কিংবা ছিল না। মানুষের প্রতি আল্লাহ তাআলার সর্বপ্রথম যে ওহীটা ছিল সেই ওহীটার নাম কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ওহী নাজিল করেছিলেন যে তোমরা পড়ো, জ্ঞান অর্জন করো, জানো তোমার রবকে চেনো। তাহলে দেখো আল্লাহ কিন্তু প্রথমে ঈমানের কথাও বলেন নাই, প্রথমে সলাতের কথাও বলেন নাই, শরীয়তের যত হালাল হারাম বিধান রয়েছে কোনো বিধানের কথাই বললেন না। তিনি বললেন সর্বপ্রথম পড়ো, জ্ঞান অর্জন করো। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে সর্বপ্রথম ওহী পড়ো ছিল, এই বিষয়ে সবাই কিন্তু একমত। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন পড়তে বললেন, অন্য অন্য গুরুত্বপূর্ণ আরো বড় বড় যে ইবাদত রয়েছে সেগুলো না বলে কেন পড়তে বলল? তার কারণ হলো এই যে মানুষকে যখন কোনো বিষয় উপস্থাপনা করা হয়, কোনো কর্ম বা কোনো আদেশ যখন উপস্থাপনা করা হয়, আদেশ করা হয়, তখন তার ব্রেনটে অটোমেটিকলি একটা প্রশ্ন জাগ্রত হয় যে আমি এই কাজটা কেন করব, এই কাজটা কিভাবে করব, এই কাজটা করে লাভটা কি হবে। তার মানে সর্বপ্রথম যদি আল্লাহ তাআলা এই পড়ার আদেশ না দিয়ে অন্য যে আদেশই দিক না কেন, তারপরেও কিন্তু ওই প্রশ্ন থেকেই যাবে। যদি বলতো যে সালাত আদায় করতে হবে, তাহলে বলতো সালাত কি, সালাত কিভাবে পড়তে হয়, সালাত আদায় করে লাভ কি হবে। তাহলে জানার হাত থেকে তো বাঁচতে পারছে না কেউ।
এমনি করে যত শরীয়তের বিধান আছে সব বিধানও যদি একটা একটা করে নাযিল করা হতো, তাও কিন্তু পূর্বে এই জ্ঞান থেকেই যেত। তাহলে জ্ঞানের হাত থেকে বাঁচা সম্ভব না, মানে জ্ঞান অর্জন করাই লাগবে, জ্ঞান থেকে বাঁচা যাবে না। কর্মের পূর্বে শর্ত হচ্ছে জানা। কর্মের পূর্বে শর্ত কি? জানা। এর থেকে বাঁচা যায় না কো। তাহলে এবার লক্ষ্য করে দেখো, যেহেতু আল্লাহ সর্বোত্তম শরীয়তদাতা, সর্বোত্তম বিচারক, সর্বোত্তম আইনদাতা, আল্লাহ সবকিছু জানে। এইবার যদি আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পড়ার কথা না বলে যদি অন্যান্য কোন ইবাদতের কথা বলতো, তাহলে কিন্তু আল্লাহ সর্বোত্তম আইনদাতার প্রশ্নে প্রশ্নবিদ্ধ থাকতো। তাহলে আল্লাহ কিন্তু সর্বোত্তম আইনদাতা হতে পারতেন না। কারণ বাস্তবতার দাবি হচ্ছে যে কর্মের পূর্বেই জ্ঞান লাগবে। এবার আল্লাহ যদি পড়ার আদেশটা না দিয়ে যদি অন্যান্য ইবাদত বন্দিগের আদেশ করতেন, তাহলে আল্লাহ যে সর্বোত্তম আইনদাতা এইটাই তিনি থাকতেন না। বা এই কারণেই তিনি সর্বপ্রথম আদেশটা করেছেন যে তোমরা পড়ো, আর পড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু এই না, এটা বাস্তবতার দাবি এই যে এই সৃষ্টি জগৎকে যদি দুই ভাগে ভাগ করা যায়, তার এক ভাগের নাম হবে জীব জগৎ, আর এক ভাগের নাম হবে জড় জগৎ। জীব আর জড়, যার ভিতরে জীবন আছে তাকে কিন্তু কাজ করা লাগে, আর যার ভিতরে জীবন নাই তাকে কোনো কাজ করা লাগে না। ইট পাটকেল মাটি এর কোনো কাজ করা লাগে না, কোনো কাজ করা লাগে না, তাই এর কোনো জ্ঞান অর্জন করা লাগবে না। কিন্তু যার ভিতরে জীবন আছে তার যেহেতু জ্ঞান অর্জন করা লাগে, তাই তাকে জানাও লাগবে। এটা কিন্তু বিজ্ঞান এবং বাস্তবতার যা দাবি যে জানতে হবে, কর্ম করতে হলেই জানতে হবে। এই জন্যই শরীয়তের প্রথম বিধান হচ্ছে পড়ো। এরপরে লক্ষ্য করে দেখো, মানব সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেছিলেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, আমি ইচ্ছা পোষণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা খলিফা বানাবো, একটা প্রতিনিধি বানাবো, তখন আল্লাহ তাআলার এই প্রস্তাবে ফেরেশতারা নাকচ করেছিল, বলেছিল যে না, আপনি এটা করেন না, ওরা কিন্তু ঝগড়া ফাসাদ করবে, গন্ডগোল বাঁধাবে, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, আপনার কি দরকার আবার ঝামেলা পাকাইনি। তখন আল্লাহ কি বলেছিল? আল্লাহ বলেছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। এবার লক্ষ্য করে দেখো, এই যে প্রথম আল্লাহ যখন এই মানুষ সৃষ্টি করেছিলেন, তখন গোটা সৃষ্টি জগতের সামনে যে মানুষের পরিচয়, মানুষের যে পরিচয় তুলে ধরেছিলেন, সেটা কি পরিচয় তুলে ধরেছিল? মানুষের ভিতরে তো একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করতে চাচ্ছেন, বিশেষ ক্ষমতা দিয়ে মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন। তাহলে মানুষের ভিতরে কি ছিল, কি এমন ব্যতিক্রম বৈশিষ্ট্য ছিল যেটা দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন? এবং গোটা সৃষ্টি জগতের সামনে আল্লাহ কোন পরিচয় তুলে ধরেছিলেন মানুষের, যেই পরিচয়টা কারণে মানুষ হয়েছিল সৃষ্টির শ্রেষ্ঠ? সেটা কি চেহারা ছিল? সেটা কি আকার আকৃতি ছিল? সেইটা কি শক্তি ছিল? কি ছিল? জ্ঞান ছিল। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলেন, সমস্ত জগতের সমস্ত বস্তুর কি নাম, কি বৈশিষ্ট্য, কি ব্যবহার, সব শিক্ষা দিয়েছিলেন। এরপরে ফেরেশতাদের সাথে প্রতিযোগিতা করিয়েছিলেন, সেই প্রতিযোগিতায় কিন্তু ফেরেশতারা হেরে গিয়েছিল, ফেরেশতারা পরাজয় স্বীকার করেছিল। তারপরে আল্লাহ তাআলা বলেছিলেন যে হে জগতের সমস্ত সৃষ্টিকুল, তুমি আমার এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে স্বীকার করে নাও, সম্মান জানাও, তার কাছে নত হও, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে তোমরা সবাই স্বীকৃতি দাও। তাহলে লক্ষ্য করে দেখো যে মানুষের প্রধানতর বৈশিষ্ট্য, একমাত্র ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান। এরপরে অন্য অন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, খাওয়া, বিশ্রাম গ্রহণ করা, পায়খানা করে, এগুলো সব প্রাণীতেই করে। তাহলে আমরা যদি এইরকমই আচরণ করি, তাহলে কিন্তু আমরা মানুষ হতে পারবো না কো। আর যার ভিতরে জানা বোঝা মানার এই যে তৎপরতা নাই, সে কিন্তু আকৃতিগতভাবে মানুষ হইলেও বৈশিষ্ট্যগতভাবে মানুষ না, ঠিক কিনা? যার ভিতরে জানা বোঝা মানার আগ্রহ নাই, চিন্তা চেতনা করার কোনো মন মানসিকতা নাই, সে আকৃতির দিক দিয়ে মানুষ হইলেও
বৈশিষ্ট্যগতভাবে সে মানুষ না। তাহলে মানুষের প্রধানত বৈশিষ্ট্যই হচ্ছে জ্ঞান, ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান। তাহলে অজ্ঞ থাকা যাবে না, এটাই হচ্ছে আল্লাহর কথা। এরপরে লক্ষ্য করে দেখো যে কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। এই সূরা ফাতিহার 7টা আয়াত রয়েছে। এই ফাতিহার কিন্তু মূল টার্গেট রয়েছে, মূল একটা কথা রয়েছে। সূরা ফাতিহার মূল টার্গেট কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলা কিন্তু এইটা নয়, এই কথাগুলো হচ্ছে মহান কোনো ব্যক্তির সাথে কথা বলার একটা ধরন পদ্ধতি। কিন্তু সূরা ফাতিহার যে মূল টার্গেট, সেই মূল টার্গেট হচ্ছে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও। তার মানে আল্লাহর কাছে আমরা চাচ্ছি যে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও, কারণ সত্য পথ হচ্ছে সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ। আর আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ আমাদের সত্য পথ দেখাও, সঠিক পথ দেখাও। সত্য পথে আমরা না থাকি তাহলে বোঝাই যাচ্ছে নামাজ কবুল হয়নি। তার কারণ নামাজ কবুল হওয়ার অর্থ হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কবুল হওয়া। আর এই নামাজের ভিতরেই যেহেতু দোয়া আছে যে আমাকে সত্য পথ দেখাও, তাহলে এই দোয়াটাও কবুল হবে। আর যেহেতু আমরা সত্য পথ বুঝি না, সত্য পথে নাই, তাহলে বোঝা যাচ্ছে নামাজ কবুল হয় না। এমনটা তো হতে পারে না যে নামাজে 5 মিনিট কবুল হবে আর 2 মিনিট কবুল হবে না, এটা কখনো হয় না। তাহলে সত্য পথে যে আছে বুঝতে হবে তার নামাজ কবুল হয়, আর যে সত্য পথে নাই, সঠিক পথ বোঝে না, বুঝতে হবে সে তার নামাজ হয় না। তাহলে এই সূরা ফাতিহার ভিতরে একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে সত্য পথকে তালাশ করো, অনুসন্ধান করো। কিন্তু আমরা সত্য পথ তালাশ করবো কি করে? আমরা তো বুঝি না কি বলছি। আমরা সূরা ফাতিহা পড়ি একটা কবিতা, একটা কাব্যর মতন, হুজুর পড়তে বলেছে তাই পড়ি, এ কি বলছে আমি জানি না। তাহলে আমাদেরকে যদি আমরা বুঝে বুঝে যদি পড়তাম তাহলে অবশ্যই পথ পেতাম, এবং পথ অনুসন্ধান করলে পথ পেতাম। তাহলে দেখো যে প্রথম ওহী হচ্ছে পড়ো, মানুষের প্রধান পরিচয় হচ্ছে কি? জ্ঞান। এবং কোরআনের শুরু, এই শুরুতেও মানুষকে ইঙ্গিত করছে যে তোমরা সত্যকে তালাশ করো। শুধু এই পর্যন্তই কথা শেষ না, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 47 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলছেন যে জানো আল্লাহ এক। তার মানে কালেমার পূর্বেই কিন্তু জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বেই বলছে যে ফাআলাম, জানো আল্লাহ এক। তার মানে আগে কালেমা না, আগে জানো তারপরে কালেমা পড়ো বা ঈমান আনো বা আল্লাহকে এক হিসাবে বুঝে নাও। শুধু এই পর্যন্তই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলেছেন যে তলাবিল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম এবং নর এবং নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। প্রথম ইবাদত যে জ্ঞান অর্জন করা, অথচ আমাদের সমাজে নামাজের লোক পাওয়া যায় শতকরা 5টা, কিন্তু জানা বোঝার লোক শতকরা 1টাও পাওয়া যায় না। তার কারণ হলো যে ধর্মগুরুরা মানুষকে দাওয়াতটা দিতেই পারেনি। তো তারা বুঝাইছে যে নামাজই ভালো এবং বড় ইবাদত। যদি আমরা এটা বোঝাতে পারতাম যে জ্ঞান অর্জনই প্রথম এবং বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে মানুষ কিন্তু জানা বোঝার চেষ্টা করত। আমার এই আলোচনাটা এতই গুরুত্বপূর্ণ যে এই ইবাদতের এত লাভ, এখানে কিন্তু ডবলে ডবলে লাভ। সে লাভটা কি? যদি কেউ নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, তাহলে সে হয়তো খুব জোর সওয়াব পাবে। আর যদি অন্যদিকে হালাল হারাম ঠিক না রাখে তাহলে, কিন্তু জ্ঞান অর্জন করলে ডবলে লাভ। কি লাভ? একদিকে সওয়াব আর একদিকে আলো, হেদায়েত। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে কিন্তু 2টো কোরআনের আয়াত বুঝে বুঝে চিন্তা ভাবনা করে পড়া ভালো, কারণ এখানে জ্ঞানও আছে, সওয়াবও আছে। এই আমলটাকে যদি আমরা গোটা পৃথিবীতে যদি প্রচার করতে পারি যে মানুষের জীবনে ধর্মের জগতে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যদি জানবো, বুঝবো, পড়বো, শুনবো, মত বিনিময় করবো, এই প্রক্রিয়ার ভিতরে যদি আনা যায়, তাহলে এক আমলই সে আস্তে 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 সব সংশোধন করে একটা সুন্দর সুশৃঙ্খল মানুষ হওয়া তার পক্ষে সম্ভব। তাছাড়া অন্য কোনো আমলে সুন্দর সুশৃঙ্খল মানুষ হওয়া
সম্ভব না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি সবাইকে হুজুর হইতে হবে নাকি, সবাইকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে নাকি? বিষয়টা এরকম না, কারণ ধর্মের সাধ্যের বাইরে কোনো দায়িত্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলছেন যে আমি সাধ্যের বাইরে কোনো প্রাণীকে দায়িত্ব দিই নাই। এই কথাটি কোরআন কারিমে সর্বমোট 6 জায়গায় উল্লেখ করা হয়েছে। 1 নম্বর সূরা বাকারা 233 আছে, সূরা বাকারা 286 আছে, সূরা আনামের 115 নম্বর আয়াত আছে, সূরা মুমিনুনের 62 নম্বর আয়াত আছে, সূরা তালাকের 7 নম্বর আয়াতে আছে এবং সূরা আরাফের 42 নম্বর আয়াত আছে। আল্লাহ 6 জায়গায় এই কথাটা বলেছেন যে আমি কোনো প্রাণীকে সাধ্যের বেশি দায়িত্ব দিই নাই। তার মানে যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকু সামর্থ্য অনুপাতে সত্যকে অনুসন্ধান করা, সত্যকে তালাশ করা তার উপরে ফরজ দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে যারা হয়েছে তোমার একেবারে নিঃস্ব অসহায়, দিনমজুর খেটে খায়, তারা উড়ু কথা, ওয়াজ ক্যাসিট মিলাদের উড়ু কথা, অপরিকল্পিত কিছু কথা শুনে ধর্ম মনে করে বসে রয়েছে। আবার যারা জ্ঞানী, ধন সম্পদ আছে, সময় আছে, সম্পদ আছে, তারা ওই অপরিকল্পিতভাবে কিছু কথা শুনে ধর্ম মনে করে বসে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই দিনমজুর যার মৌলিক চাহিদা পূরণ করতে যাই সম্পদ ফুরিয়ে যায়, তার দায়িত্ব আর যার সম্পদ এবং সময় আছে তার দায়িত্ব এক না। প্রত্যেক ব্যক্তিকে তার সামর্থ্য অনুপাতে সত্য তালাশ করতে হবে, আর সত্য তালাশ না করলে, সত্যকে না বুঝলে তো সত্য পথে চলার সম্ভবই না। কারণ আমি তো বুঝতেই পারলাম না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তা আমার আবার মানার প্রশ্ন কিভাবে আসবে? সম্ভব? এটা সম্ভব না। যেমন প্রত্যেকটা ব্যক্তির ধর্মের একটা গণ্ডি এরিয়া থাকে, এক একজনের জীবনে ধর্মের বিধান এক এক রকম, এক একজনের দায়িত্ব এক এক রকম। তাহলে আমি আমার শারীরিক সামর্থ্য, সামাজিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, সব সামর্থ্যকে যদি ক্যাটাগরি করে যদি বুঝে না নিই যে আমার উপরেই কোন কোনগুলা ফরজ এবং কোন কোনগুলো আমার উপরে ফরজ নয়, ঐচ্ছিক আমল, তাহলে দেখা যাচ্ছে না জানার কারণে আমি এমন কিছু আমল করে বসবো যেটা আল্লাহ আমাকে বাধ্য করে নাই। আবার না জানার কারণে এমন কিছু আমল এড়ে যাবে যেটা আল্লাহ আমাকে বাধ্য করেছে, একান্ত আমার উপরেই ফরজ। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দেখা যাবে বিচারের কাঠ গড়ায় যাইয়া দেখবো যে আমার এমন আমলটাই করা হয়নি যেটা আমাকে আদেশ করেছিল আল্লাহ। তখন তো আর পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকতেই ঠিক করে নিতে হবে যে কার কেমন দায়িত্ব, কোনটা কার উপরে অর্পিত হচ্ছে। তাহলে বোঝা গেল, সার্বিক বিশ্লেষণে বোঝা গেল যে শরীয়তের জগতে, ধর্মের জগতে সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জ্ঞান অর্জন করা। এবং এই আমলটা না করা পর্যন্ত কোনো ব্যক্তি পথ পাবে না, হেদায়েতও পাবে না। কারণ হেদায়েত পেতে হলে এই প্রক্রিয়ার ভিতরে আসতেই হবে। কারণ অন্যের মুখে শুনে যদি বসে থাকা যায় তাহলে হেদায়েত পাওয়া যাবে না। কারণ মানুষের ভিতরে দুর্বলতা রয়েছে, লোভ, জেদ, অহংকার, হিংসা, ভয়, দুর্বলতা আছে। সেই দুর্বলতার কারণে এবং অজ্ঞতা, সেই দুর্বলতার কারণে মানুষ সত্যকে সবসময় পরিষ্কার করে বলতে পারে না এবং অনেকে প্রকৃতি সত্য জানেও না। এই কারণেই জানা, বোঝা, মত বিনিময়, পড়া, এই চিন্তা ভাবনা, এই প্রক্রিয়াটা যার ভিতরে আসবে তারাই হেদায়েত পাবে, আর যার ভিতরে এই প্রক্রিয়াটা আসবে না তারা হেদায়েত পাবে না। সুতরাং ধর্মের জগতে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জ্ঞান অর্জন করা। তাই ধর্ম শুরু করতে হবে আমাদেরকে এটা দিয়ে।